ঊর্ধ্বহস্তে খড়গ, দক্ষিণ ভাগের অধহস্তে অভয় এবং ঊর্ধ্বহস্তে বরমুদ্রা রইয়াছে। বরমুদ্রা। দেবী প্রগাঢ় মেঘের ন্যায় শ্যামবর্ণা, দিগম্বরী অর্থাৎ নগ্না। দেবীর গলদেশে যে মুন্ডমালা রইয়াছে তাহা হইতে বিগলিত রুধির দ্বারায় সর্বাঙ্গ অনুলিপ্ত। কর্ণদ্বয়ে দুটি সব শিশু ভূষণ রূপে বিরাজমান আছে। ইহাতে দেবীর আকৃতি ভয়ানক হইয়াছে। দন্তশ্রেণী অতি ভীষণ, স্তনদ্বয় স্থূল। স্তনদ্বয় স্থূল ও উন্নত এবং সমহস্ত নির্মিত কাঞ্চি চক্রহার কটিদেশে বিরাজমান আছে। কালিকা দেবী হাস্যমুখী, উহার ওষ্ঠ প্রান্তদ্বয় হইতে বিগলিত রুধির ধারায় বদন কমল সমুজ্জ্বল হইয়াছে। দেবীর শব্দ অতিশয় গভীর। ইনি সর্বদা শ্মশানে বাস করিয়া থাকেন। ইহার নেত্রত্রয় নবোদিত সূর্যমণ্ডলের ন্যায় সমুজ্জ্বল। দন্তশ্রেণী উন্নত, বহির্গত এবং কেশপাশ দক্ষিণব্যাপী আলুলায়িত। মহাদেব সবরূপে পতিত আছেন। দেবী তদুপরি অবস্থিতা আছেন। তাহার চতুর্দিকে শিবাগণ মানে শিয়াল ভয়ঙ্কর শব্দ করিতেছে। তিনি মহাকালের সহিত বিপরীত ভাবে রথাসক্তা রইয়াছেন। দেবীকে ধ্যান করিতে করিতে উক্তরূপে চিন্তা করত, পুষ্পটা নিজের মস্তকে গ্রহণ করো। বুঝলে অর্থ বল।